একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও ডেকে বলবেন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছে। ও চলে যাওয়ার পরে মনকে প্রশ্ন করবেন কি বলে গেল? নামাজ। আজ নামাজ, আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসী মালা পড়তে বলে, সে গাল ফুলে যাবার বলে আমার এখনো অনেক দেরি আছে। মুসলমানদের একজন বিখ্যাত মৌলবী আমাকে বলেছিলেন, জানেন তো কৃষ্ণবাবু, একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি, আপনারা যাকে লাউ বলেন আমরা বলি কদু, আর আমরা যাকে দরবেশ বলি আপনারা বলেন সাধু। যাকে আপনারা বাবা বলেন আমরা বলি আব্বা জান, আর যাকে আপনারা কীর্তন বলেন আমরা বলি আজান। হ্যাঁ, যাকে আপনারা মাংস বলেন আমরা বলি গোস্ত, আর যাকে আপনারা বন্ধু বলেন আমরা বলি দোস্ত। কিন্তু আশ্চর্য কি জানেন? বলে কি? বলে আমরা কখনো আল্লাহর সঙ্গে পাল্লা দেই না। জগতে সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যায় না। একটা বড় বয়স্ক মানুষের সঙ্গে একটা 10 বছরের ছোট্ট ছেলে, দুটোই মুসলমান, দেখা যখন হয়, ওই ছোট ছেলেটা ওই বড় লোকটাকে বলে সালাম আলাইকুম, মাথা নত করে। কেন? ওটা শিক্ষা হয়েছে। কই একজন বৈষ্ণবের সঙ্গে যদি হিন্দু বাড়ির কোনো ছেলে দেখা হয়, একবারও তো হাত জোড় করে জয় নিতাই বলে না। তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের অভাব আছে। নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। হ্যাঁ, কাটা 230, গোটা 110। ব্যাস, মনে রাখবেন। মানুষ ওকে গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ভগবানের নামে মুরগির দোকান খুললে? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরও কিছুটা হোক। হ্যাঁ হ্যাঁ, আমার বলতে বড় ভয় লাগে। বাড়িতে কুটুম বাটুম এলে না, আমি অনেক অনেক জায়গায় দেখেছি, অনেক মায়েরা তাদের বাড়ির উপযুক্ত মেয়েকে ব্যাগ দিয়ে মুরগির দোকানে পাঠিয়ে দিয়েছে। বাড়ির বড় মেয়ে মাংস কিনতে যাচ্ছে। তুমি যদি কসাইখানায় যাও, তোমার মেয়েকে পাঠাও, মেয়ের অন্তরে দয়া মায়া থাকবে না। কালকে গিয়ে দেখছি মুরগির দোকান হয়েছে মামনি চিকেন শপ, মানে কারো নামে একটা খুলেছে, বুঝলেন তো। যে ছেলেটার দোকান সে পরে আমার কাছে এসেছিল, বলি ভাই তুমি এইরকম নাম দিয়েছো কেন? বলে কেন? বলি মামনির দোকান নামে নাম যতগুলো পশু হত্যা করবে ওর 1/3 পাপ কিন্তু মামনির গায়ে গিয়েও লাগবে, মনে রেখে। সব সময়ের জন্য মনে রাখবে,